الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه آمن من كان ولم يبق زوالا الآن كما كان ولم يبق زوالا لا مثل لمن صور مثلا ونذيرا لا مثل لمن صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا عائشة بجها سبيل عائشة بجها سبيل الكسواني Alhamdulillah, Allah Taala bersyukur sujud. যে মহান রব্বুল আলামিন মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আশার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের অন্তরের অন্তঃস্থ থেকে ইমানের আওয়াজ উঁচু করে একটু ঠিকানে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বড় আফসোসের বিষয় হলো আজকে জুমার দিন এই মসজিদ যেখানে বহু আগে থেকে পরিপূর্ণ হওয়ার দরকার ছিল, কিন্তু মসজিদটা পরিপূর্ণ ফাঁকা। এত বোঝা যায় দুনিয়া আমাদের অন্তরে সবচেয়ে বেশি, আখেরাত আমাদের অন্তর থেকে অনেক দূরে সরে গেছে। যদি আল্লাহর ভয় আল্লাহর মুহাব্বত অন্তরে থাকতো তাহলে আমরা এই জুমার দিনে নিজের কাজকর্ম রেখে আমরা মসজিদে চলে আসতাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন মানুষ সৃষ্টি করার। দুনিয়ার যত কিছু আছে সবকিছুই আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন। আকাশ বাতাস চাঁদ সূরজ আমরা যত কিছু দেখি সব কিছু আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন। আল্লাহ বলেন وهو الذي خلق لكم ما في الأرض جميعا দুনিয়ার ভিতরে যত কিছু আমি আল্লাহ বানাইলাম সব কিছু মানুষের জন্য বানাইলাম। এই দুনিয়ার ভিতরে যত কিছু আল্লাহ বানাইছে সব কিছু আল্লাহ মানুষের জন্য বানাইছে। ভিন্ন কোনো উদ্দেশ্যে আল্লাহ বানায় নাই, কোনো জিনিসকে আল্লাহ মানুষের উপকার ছাড়া কোনো উদ্দেশ্যে বানায় নাই। একমাত্র মানুষের জন্য আল্লাহ দুনিয়াকে সব কিছু আল্লাহ বানাইলেন। আসমান আল্লাহ মানুষের জন্য বানাইলেন, জমিন আল্লাহ মানুষের জন্য বানাইলেন, পাহাড় পর্বত আল্লাহ মানুষের জন্য বানাইলেন, গাছপালা আল্লাহ মানুষের জন্য বানাইলেন, ওই আকাশের চাঁদ আল্লাহ মানুষের জন্য বানাইলেন, আসমানের সূর্য আল্লাহ মানুষের জন্য বানাইলেন, আসমানের তারকাগুলোকে আল্লাহ মানুষের জন্য বানাইলেন, এই মাটিটাকে আল্লাহ মানুষের জন্য বানাইলেন,
আল্লাহ মানুষের জন্য বানাইলেন, আগুন আল্লাহ মানুষের জন্য বানাইলেন, বাতাস আল্লাহ মানুষের জন্য বানাইলেন, তামাম পৃথিবীর যত কিছু আছে সব কিছু আল্লাহ মানুষের জন্য বানাইলেন। ও মুসলমান, সব কিছু আল্লাহ মানুষের জন্য বানাইলেন, তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? কেন বানাইলেন? আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়া সব কিছু তুমি আমাদের জন্য বানাইলা, আল্লাহ তুমি আমাদেরকে কেন বানাইলা? আল্লাহ বলে ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য বানাইছি। কেন বানাইছি? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর ইবাদত বন্দেগী করবে মানুষ, এই উদ্দেশ্যে আল্লাহ মানুষ সৃষ্টি করেন। দুনিয়া কামাই করা, দুনিয়া সম্পদ অর্জন করা, ক্ষমতার জন্য এই কোনো উদ্দেশ্যে আল্লাহ মানুষ বানান। আল্লাহ যদি দুনিয়াকে ক্ষমতার জন্য বানাইতেন তাহলে তো ফেরাউনও জান্নাতে থাকে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতাশীল ছিলেন ফেরাউন। 400 বছর সে রাজত্ব করেছে। এই 400 বছরের ভিতরে এমন কোনো জুলুম নাই, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপকর্ম নাই যে জুলুম অন্যায় অপকর্ম ফেরাউন করে নাই। ক্ষমতা থাকা সত্ত্বেও সে জান্নাতে গেছে, কারণ একজন করে সে জান্নাতে গিয়েছে। যদি আল্লাহ এই ক্ষমতার জন্য দুনিয়াতে মানুষ পাঠাইতেন তাহলে ফেরাউনকে জান্নাত দিতেন। আল্লাহ ফেরাউনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেন বান্দা, ফেরাউনকে আমি অনেক ক্ষমতা দান করলাম, ফেরাউনকে আমি অনেক ক্ষমতা দান করেছি। ওই ফেরাউন ওই ক্ষমতা সে জান্নাত কামাই করতে পারে নাই। ও বান্দা, তোমরা যদি দুনিয়ার বুকে ওই ক্ষমতা পিছনে পড়ে যাও, ক্ষমতা পিছনে পড়ে যাও, তাহলে এই ফেরাউনের যে পরিণতি হয়েছে তোমাদের একই পরিণতি হবে। ঠিক না? ঠিক না? ফেরাউনের যে অবস্থা হয়েছে, দুনিয়াতে যদি ফেরাউনের মধ্যে ক্ষমতা চায়, ফেরাউনের যে অবস্থা হয়েছে আমাদেরকে কি করতে হবে? যদি শুধু সম্পদ চায়, সম্পদ কামাই করা, তাহলে যদি সম্পদ কামাই করা জান্নাতের কারণ হতো তাহলে তো ওই কারণ জান্নাতে থাকবে। আল্লাহ কারণের ব্যাপারে কোরআনে বলে, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনূজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। ওই কারুন মুসা আলাইহিস সালামের আত্মীয় ছিলেন। আল্লাহ কারুনকে সম্পদ দান করেছিলেন, সম্পদ দান করেছিলেন, আর ওদের সম্পদের খাজানার চাবিগুলো শক্তিশালী যুবকের দল বহন করতে পারত না। কি পরিমাণ সম্পদ আল্লাহ কারুনকে দান করেছিলেন, তার খাজানার চাবিগুলো শক্তিশালী একটা যুবকের দল। মুফাসসিরিন একরাম বলেন, এই কারুনের খাজানার চাবিগুলো বহন করার জন্য 60টা বড় লাগবে। সুবহানাল্লাহ, কি পরিমাণ সম্পদ তারা দিয়েছেন। কিন্তু ওই কারুন চিন্তা ছিল, আল্লাহর নাফরমান ছিল, আল্লাহ তাআলা তাকে এই সম্পদের অহংকারে ধ্বংস করে দেন। ওই কারণের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেন, বান্দা সম্পদের জন্য, শুধু সম্পদের জন্য আমি দুনিয়াতে পাঠিয়ে দেন। যদি শুধু সম্পদ কামাই করা, অর্থ কামাই করার জন্য যদি পাঠিয়েতাম তাহলে তো এই কারণকে জান্নাত দিতাম। কারণ যেহেতু জান্নাতি হতে পারে নাই, বুঝে না যে দুনিয়াতে শুধু সম্পদ কামাই করার জন্য আমি পাঠিয়ে কেন পাঠিয়েছেন? ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা আমি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য তোমাদেরকে আমি দুনিয়াতে সৃষ্টি করলাম। একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে পাঠানো, ভিন্ন কোনো উদ্দেশ্য না। দুনিয়া এর আবশ্যকই যেটা না হলেই নয়, কিন্তু দুনিয়া কামাই বাদ দিয়ে দিব, শুধু সারাদিন নামাজ ইবাদত করব, বিষয়টা আমাদের এরকম নয়। আল্লাহ তাআলা বলেন, ফাইযা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ আদায় করা শেষ হয়ে যায় তোমরা জমিনে ছড়ায় পড়ো, অর্থাৎ ইবাদত শেষ, এরপর জীবিকা উপার্জন করো। আমাদের জীবিকা উপার্জনটা যদি আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক হয়, কোরআন সুন্নাহ মোতাবেক হয়, আমার এটা
চিন্তা আমার ইবাদত হয়ে যাবে, আমার কাজকর্ম আমার ইবাদত হয়ে যাবে, আমার ব্যবসা বাণিজ্য আমার ইবাদত হয়ে যাবে, আমি যা করবো আমার হাঁটা চলা সবকিছুই আমার ইবাদত হবে। যদি আমি আমার হাঁটাটা, আমার চলাটা, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি এগুলো যদি আমি সুন্দর মোতাবেক করতে পারি, ঠিক না? এখন দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন ইবাদত করা। আল্লাহ বান্দা খাস বান্দা যেন আমরা হতে পারি, আমরা যেন আল্লাহ একেবারে খাস বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আমরা জান্নাতি হতে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। দেখেন দুনিয়াতে এমন কোনো বাবা নাই যে বাবা চায় আমার সন্তানটা এলাকার ভিতরে খারাপ হোক, এরকম চায়। প্রত্যেকটা বাবা চায়, প্রত্যেকটা ভাই চায় আমার ভাই ভালো হোক, প্রত্যেকটা বাবা চায় আমার সন্তানটা ভালো হোক, প্রত্যেকটা মা চায় আমার সন্তানটা ভালো হোক, এলাকার ভিতরে তার সুনাম সুখ্যাতি হোক, তার বদনাম যেন না হয়। এটা বাবা মার আশা। কোন সন্তান যদি বদনাম করে, অন্যায় অপকর্ম করে, বাবা লজ্জিত হয়, মা লজ্জিত হয়, ভাই লজ্জিত হয়। কারণ কি? তারা চায় না আমার ভাইটা খারাপ হোক, আমার সন্তানটা খারাপ হোক, আমার ভাগেরা, আমার ভাগ্নি কেউ খারাপ হোক, এটা কেউ চায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ চান না আমার আল্লাহ বান্দাগুলো গুনাহগার হোক। আল্লাহ চান প্রত্যেকটা বান্দা নেককার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ চান প্রত্যেকটা বান্দা যেন নেক আমল নিয়ে এসে আখিরাতে ফিরতে পারে, সে জান্নাত কামাই করতে পারে, আল্লাহর দরবারে যেন হাজিরা দিতে পারে। দুনিয়াতে যে ব্যক্তি অপকর্ম করে, চুরি চামারি করে, অন্যায় করে, ওই ব্যক্তি কিন্তু সমাজের মাঝে মুখ উঁচু করে চলতে পারে না, মাথা উঁচু করে চলতে পারে না। মা বাবার সামনে সে লজ্জিত হয়, মা বাবার সামনে সে দাঁড়াতে পারে না লজ্জার কারণে। কারণ কি? সে অপরাধ। তো দুনিয়াতে আমরা যদি অন্যায় করি, অপকর্ম করি, গুনাহ করি, এমন গুনাহ যে গুনাহ আমি নিজে ছাড়া কেউ দেখে না, আমার স্ত্রী দেখে না, আমার স্ত্রীও বলতে পারে না, আমার মা বাবা দেখে না, আম্মা বলতে পারে না, ওই গুনাহ সম্পর্কে কে জানে বলেন তো? একটা আল্লাহ। আল্লাহ আমাদের সব কিছু জানেন। আল্লাহু আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ এমন সত্তা যিনি মানুষের অন্তরের ভিতরে কি আছে সেই সম্পর্ক তিনি জানেন। আল্লাহ এমন একজন সত্তা। আমাদের অন্তরে আমরা কি কল্পনা করি, আমরা কি চাই, আমরা আমাদের পরিকল্পনা কি, আমরা কি করতে চাই, ওই নিয়ম করার আগে আল্লাহ জানেন। আল্লাহ এমন সত্তা। দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। তাহলে এখন আমরা চিন্তা করি, আমি যদি নিজের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো আমার পরিবার অন্যায়। আমার হাতের দিকে তাকালে বোঝা যাবে আমার হাত দিয়ে কত অন্যায় করলাম। আমার চোখের দিকে তাকালে আমি নিজে বুঝতে পারি আমি চোখ দিয়ে কত অন্যায় করলাম। পায়ের দিকে যদি তাকাই তাহলে আমি নিজে দেখতে পাই পায়ের মাধ্যমে কত অন্যায় কাজের দিকে গেলাম। কখনো কি মনে পড়েছে, আরে আমার এই হাত তো তার কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার হাত তো আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, আমার চোখ তো কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের আমলনামাগুলো উন্মোচিত করে দিবেন। ওয়া ইযাস সুহুফু নূশিরাত। কিয়ামতের ময়দানে মানুষের আমলনামাগুলো উন্মোচিত হয়ে যাবে, তার সামনে খোলা হবে। মানুষ দেখে বলবে, আল্লাহ এটা কেমন কিতাব, এটা কেমন আশ্চর্যজনক কিতাব, এই কিতাবের ভিতরে কোনো কিছুই বাদ যায় না। আমার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা কাজের বিবরণ কিতাবের মধ্যে রয়েছে। মানুষ আশ্চর্য হয়ে যায়। 100 বার বলবে, আল্লাহ অমুক কাজটা তো আমি করি নাই, অমুক কাজ আমি করি নাই। আল্লাহ জবাব বন্ধ করে দিবেন। কিয়ামতের ময়দানে মানুষের জবাব আর খোলা হবে না, মানুষ জবাব দিয়ে আর কোনো কথা বলতে পারবে না। সেদিন কথা বলবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মানুষের জবাব কথা বলবে না, মানুষের হাত কথা বলবে, মানুষের পা কথা বলবে। কি অবস্থা হবে? এমনকি মানুষের এই চামড়াটা মানুষের বিরুদ্ধে সাক্ষী
দিবে, যখন মানুষের বিরুদ্ধে চাপা সাক্ষী দিবে, মানুষ বলবে ওয়াকালু লিজুনুবিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওয়াজামনা তোমরা কি হয়ে গেল, তুমি আমার বিরুদ্ধে কেন তুমি সাক্ষী দাও? আশ্চর্য করে মানুষ আশ্চর্য করে। তখন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য ভাই কেমন যেন আল্লাহ আমার চতুর্দিকে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, দোকানে সিসি ক্যামেরা থাকে, মানুষ চিন্তা করে আমি যদি আমার মালিকের ট্যাক্স থেকে আমি কিছু টাকা নিয়ে যাই, আমি যদি একটা ভুল করি, আমার মালিক কিন্তু আমাকে দেখছে, আমাকে ধরবে। ও চিন্তা করে কর্মচারীরা কিন্তু চুরি করতে চায় না, অন্যায় করতে চায় না। কারণ কি? সে জানে সিসি ক্যামেরা লাগানোর জন্য মালিক দেখছে। আল্লাহ আমাদের সামনে চতুর্দিকে কিন্তু সিসি ক্যামেরা লাগায় রাখছে। এই জন্য আমাদের সিসি ক্যামেরা, হ্যাঁ আমাদের সিসি ক্যামেরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, বাঁচার কোনো উপায় নেই। তাহলে এই অবস্থায় আমাদের কি করণীয়? আমাদের তো আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এমন কেউ আছে না আমার মৃত্যু হবে না? মৃত্যু এমন একটা জিনিস যা থেকে অস্বীকারী দুনিয়াতে কোনো মানুষ নাই। সে চাই হিন্দু হোক, সে চাই বৌদ্ধ হোক, সে চাই খ্রিস্টান হোক, সে যে ধর্মের হোক না কেন, প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে না মৃত্যু হবেই। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে শ্বাস গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। মৃত্যু থেকে আস্বাদন থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যুর শ্বাস থেকে বাঁচার কোনো উপায় নাই। সে যে হোক না কেন আল্লাহর দরবারে তাকে দাঁড়াতেই হবে। মুসাফির দুনিয়াটা হলো আমাদের জন্য মুসাফির খানা। এই দুনিয়াতে যতদিন আছে মুসাফিরের মতো, কেমন যেন আমি বিদেশ আছি। বিদেশ মানুষ স্থায়ীভাবে যায় না, সেখানে যায় কাজকর্ম করবে, কিছু টাকা উপার্জন করবে, বাড়িতে পাঠাবে, তার সংসারটা যেন ভালো চলে, তার মা বাবা যেন ভালো চলে, তার সন্তান সন্ততি যেন ভালো চলে। এই জন্য বিদেশের মানুষ মাসকে মাস, বছরের পর বছর সে জীবন কাটিয়ে দেয়, কিন্তু সে স্থায়ীভাবে ওখানে যায় না। সে চিন্তা করে আমাকে একদিন ফিরে আসতেই হবে। যদি বিদেশ মারা যায় তাহলে কিন্তু লাশটা দেশে পাঠিয়ে দেয়। তাহলে দুনিয়াটা হলো আমাদের মুসাফির খানা। আজকে আছি কিন্তু কালকে নাই। আমার আজকে মৃত্যু হয়ে গেলে আমার কালকে 2 দিন, আমার কালকে 2 দিন হয়ে যাবে। আমাকে কেউ রাখবে না, আমার স্ত্রীও আমাকে রাখবে না, আমার সন্তানও আমাকে রাখবে না। যে বাবাকে আমি রেখে দেব, বাবা আমার জন্য জীবন বহু কষ্ট করেছে, কোন সন্তান আমাদের লাশটা রাখবে না। তাহলে আমাদের আসল ঠিকানা হলো আল্লাহ, আদালত, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যে ব্যক্তি বিদেশে থাকে সে চিন্তা করে যদি আমার কামাই রোজগার না হয় আমি বাড়িতে কিভাবে যাব। যে চাকরিজীবী, যে ব্যবসায়ী, সে চিন্তা করে আসলে যদি ব্যবসা ভালো না হয়, আমার চাকরি যদি ভালো না হয়, আমার হাতে যদি টাকা না থাকে আমি সংসার কিভাবে চালাবো। কত চিন্তা। টাকা না থাকলে যে সংসারে বড় ব্যক্তি, সংসারে যে হাল ধরে, তার কাছে টাকা না থাকলে তার কিন্তু ভালো লাগে না। আমার যে আসল ঠিকানা কিয়ামতের ময়দান, আল্লাহর দরবার। ওই দরবারে যে আমাকে দাঁড়াতে হবে, আমার কি পুঁজি আছে? ওখানে তো দুনিয়ার কোনো টাকা পয়সার কোনো দাম নাই, ওখানে ক্ষমতার কোনো দাম নাই, ওখানে নিজের রাজত্বের কোনো দাম নাই, ওখানে সম্পদের কোনো দাম নাই। আল্লাহ এই সম্পদের হিসাব নেবেন না, আল্লাহ তার ক্ষমতা দেবেন না, আল্লাহ সৌন্দর্য দেখবেন না। কিয়ামতের ময়দানে হিসাব চাইবেন না, দেখবেন না। যদি নেক না থাকে আমার কি উপায় হবে? কয়েকদিন চিন্তা করেছি যে আল্লাহর দরবারে যে আমাকে দাঁড়াতে হবে, আমি কি পরিমাণ নেক কাজ করলাম, আমার আসলে কি পরিমাণ নেক আমল আছে, আমি আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো? বাবা হাতে টাকা না থাকলে সংসার অচল হয়ে যায়, লজ্জা পায়। আমি আমার স্ত্রীর সামনে কিভাবে যাবো, মার কাছে কিভাবে যাবো, টাকা পয়সা নেই। আমাদের যদি নেক আমল না থাকে তাহলে তো আল্লাহর সামনে কিভাবে যাবে, এই লজ্জা থাকার দরকার ছিল, কিন্তু এটা আসে না। কারণ কি? কারণ হলো একটাই, সেটা হলো আল্লাহর ভয় আমাদের অন্তরে কোনো আসে না। হাজার গুনাহ অপকর্ম আমাদের মধ্যে হয়, কিন্তু কোনদিন ভাবি না ভাই এই অন্যটা করলাম, এটা কি করণীয়? করণীয় হলো আল্লাহর দরবারে ইস্তেগফার করেন।
গুনাহ হবে, অপরাধ হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া কুল্লু খাত্তাইনা মিনাত তাওয়াবুন। প্রতিটা বনি আদম গুনাহ করতে হয়, ভুলের মধ্যে হয়, তবে ভুল হয়ে যাবে সে আল্লাহর দরবারে ইস্তিগফার করবে, আল্লাহর দরবারে সে তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তাকে মাফ করে দেবে। তা তওবা করা, আমাদের তওবা করা উপায় হবে, কোনো যদি হয়ে যায়, কোনো যদি গুনাহ হয়ে যায়, কি করবে? তওবা করা, আল্লাহর কাছে ইস্তিগফার করা। ইস্তিগফার এটা কার দরকার? স্বয়ং আল্লাহ আমাদেরকে শিখিয়ে দেন, বান্দা তোমরা ইস্তিগফার করো। আল্লাহ বলেন, ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা তাওয়াবার রাহিমা। বান্দা তোমরা ইস্তিগফার করো, আল্লাহর কাছে তওবা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ রহমানা। আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ ছাড়া তওবা কবুলকারী কেউ নাই। কার কাছে মাফ চাইবো? একমাত্র আল্লাহ আছে, যিনি আমাদের গুনাহ মাফ করতে পারেন, যিনি আমাদের অপরাধ ক্ষমা করতে পারেন, তিনি ছাড়া আর কেউ নাই। এখন এই তাওবা কখন করব? আল্লাহ তাও শিখিয়ে দেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখন তোমরা কোনো অশ্লীল কাজ করবে, আও যালামু আনফুসাহুম, অথবা গুনাহ অন্যায় করে নিজেদের নফসের উপর যখন জুলুম করে ফেলবে, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলে, তুমি যখন ক্ষমা চাইবে, একমাত্র আমি আল্লাহকে তুমি ক্ষমাশীল পাবে, অন্য কাউকে পাবে না। আল্লাহ ছাড়া আমাদের কেউ ক্ষমা করতে পারেন? বলেন না। শুধু আল্লাহ আছেন যিনি আমাদেরকে ক্ষমা করতে পারেন। কেমন দয়ালু আল্লাহ তাআলা! শেষ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন, আসার পর ডাকতে থাকেন, হে কোন বান্দা আছো, তোমার জন্য আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। অভাবে কি আছো, আমার কাছে অভাব মুক্তির জন্য দোয়া চাও, আমি আল্লাহ তোমার অভাবকে দূর করে দেব। আল্লাহ তাআলা সূরা ফাতিহা ভিতরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমান যিনি রহমান, যিনি দয়ালু, আর রহিম যিনি দয়ালু। আর রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু, কিন্তু ব্যাপকতা হলো দুইটার ভিতরে ব্যবধান হলো। আর রহমান যিনি দুনিয়া আখিরাত উভয় জগতে দয়ালু। দুনিয়াতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে, সবার উপরে যিনি দয়ালু, তিনি হলেন আর রহমান। আল্লাহ যদি দয়ালু না হতেন, আর রহমান গুণ যদি আল্লাহর ভিতরে না থাকতো, দুনিয়ার কোন কাফের ব্যক্তি খ্রিস্টান বলে এক গ্রহণ পানিও তারা পান করতে পারত না। শুধু আল্লাহ রহমান, এই জন্য আল্লাহ আমাদেরকে খাওয়া। কারণ দুনিয়া আল্লাহ, আসমান আল্লাহ, জমিন আল্লাহ, হুকুম চলবে আল্লাহ। আল্লাহ ছাড়া গায়রুল্লাহ কোন ইবাদত হবে না, আল্লাহ বরদাস্ত করার মতো না। কিন্তু তারপর আল্লাহ খাওয়া, কেন খাওয়া? তিনি রহমান, তিনি দয়া করেছেন। দয়ালু, এত বেশি দয়ালু, যার কারণে তিনি সবাইকে তিনি খাওয়া। কাউকে তিনি অভাব রাখেন না, কাউকে তিনি খাদ্য রাখেন না, সবাইকে আল্লাহ তাআলা রিজিক দেন, সবাইকে তিনি খাওয়া। কেন খাওয়া? তিনি রহমান। আর রহিম, এই রহিম শব্দটা এটা আখিরাত। শুধু আল্লাহ কিয়ামতের ময়দানে ওই দিন শুধু তার নেক বান্দা, মুমিন বান্দাদের উপর রহম করবেন, এই জন্য তিনি রহিম। এটা হলো কিয়ামতের ময়দানের রহিম। শুধু মুসলমান ঈমানদারদের উপর দয়া করবেন, যাদেরকে জান্নাত দিবেন, তাদের উপর রহিম। আর সেদিন তিনি আর রহমান থাকবেন না, কাফের বেঈমানদের উপর তিনি দয়া করবেন না, সবাইকে তিনি জাহান্নামে দিবেন। এই জন্য দুনিয়াতে যতদিন আমাদের দুটা চোখ খোলা থাকবে, ততদিন রহমানকে পাবো, ততদিন আল্লাহকে পাবো। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করা। আল্লাহর কাছে যদি ইস্তিগফার না করি, আমার বাবা আমাকে ক্ষমা করলে লাভ হবে না, আমার মা আমাকে ক্ষমা করলে লাভ হবে না, আমার আত্মীয়-স্বজন ক্ষমা করলে লাভ হবে না। একমাত্র ক্ষমা যে করতে পারে, তিনি যদি ক্ষমা না করেন, দুনিয়ার হাজার মানুষ ক্ষমা করলে আমার উপায় নেই।
আল্লাহ আল্লাহ তাআলা এখন এই ক্ষমা চাইলে কি হয় না আল্লাহ তাআলা বলেন লাউলা তাস্তাগফিরুল্লাহ লাআল্লাকুম তুরহামুন যদি বান্দা ইস্তিগফার করে ক্ষমা চান আমি আল্লাহ আমি আল্লাহ দয়ালু আল্লাহ এত দয়ালু আল্লাহ এত দয়ালু আল্লাহ এত রহমওয়ালা এই ছাড়া দুনিয়াতে এমন কোন রহমওয়ালা নাই এই ছাড়া এত দয়ালু দুনিয়াতে আর কেউ নাই মা সন্তানের উপর দয়ালু বাবা সন্তানের উপর দয়ালু বাবা মা যেতে হাজার কোটি গুণ দয়ালু হযরত মুসা মুসা আলাইহিস সালামের জামানায় কিফিল নামক এক ব্যক্তি ছিল কিফিল দুনিয়ার এমন কোনো নাই এমন কোনো অপরাধ নাই এমন কোনো জুলুম নাই ওই কিফিল করতরা অপরাধের কোনো জীবন তার অভ্যাস ছিল এলাকার মানুষ চিন্তা করলো এই কিফিল যদি আমাদের এলাকায় থাকে তাহলে তার কারণে আমাদের দেখা আছে আল্লাহ গজব আল্লাহ আযাব আসবে সবাই চিন্তা করলো কিফিলকে আমাদের এলাকায় রাখা যাবে না কিফিলকে আমাদের এলাকা থেকে বের করে দেওয়া দরকার সবাই মিলে কিফিলকে বের করে দিল কিফিলকে এলাকা হাটে তার পাশে তার মা নাই তার পাশে তার বাবা নাই তার পাশে তার স্ত্রী নাই তার পাশে তার সন্তান নাই তার পাশে তার বন্ধু বান্ধব কেউ নাই কিফিল অনেকের কাছে আশ্রয় চাইলো কেউ আশ্রয় দেয় নাই শেষ পর্যায়ে ওই কিফিল একটা পাহাড়ে উঠে আল্লাহর দরবারে বিধান করে আল্লাহকে বলল আল্লাহ দুনিয়ার কি আমাকে আশ্রয় দেয় নাই আমার বাবা আমাকে আশ্রয় দেয় নাই আমার মা আমাকে আশ্রয় দেয় নাই আমার সন্তান আমাকে আশ্রয় দেয় নাই আল্লাহ কেউ আমাকে আশ্রয় দিল না তুমি যদি আল্লাহ আমাকে সরাই দাও তুমি যদি তোমার রহমত থেকে আমাকে তাড়াই দাও আমার দুনিয়াতে আর কেউ নাই তুমি ছাড়া আমার কোনো উপায় নাই কিফিল কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে ইস্তিগফার করতে করতে ওই কিফিল পাহাড়ে মারা যায় আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওই পাহাড় ও মুসা ওই পাহাড়ে আমাদের বান্দা বলে আছে সেই বান্দাকে আমি আমার ওলি হিসেবে কবুল করে নিয়েছি মুসা তুমি আমার ওলি জানাজা পড়াও এবং তুমি ঘোষণা করে দাও আজকে আমার ওই ওলির জানাজা যে পড়াবে আমি আল্লাহ তাদের দোয়া করে দিব সুবহানাল্লাহ কি করে বলতেছি মুসা পয়গম্বর ঘোষণা করলেন অমর পাহাড়ের উপরে ওলি জায়গায় আছে যদি তোমরা আজকে জানাজা পড়ো আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন মাফ করে দিবেন বলো এটা কি বড় সুযোগ সারা জীবন তো পড়াতে করলাম এক জানাজা তুমি যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন তাহলে তো আমার করলাম মানুষ দরবারে ছুটলো মুসা পয়গম্বরের পিছনে পিছনে তারা ছুটলো পাহাড়ে উঠলো পাহাড়ে উঠে দেখে এটা অন্য কোনো ব্যক্তি নয় বরং তাদের এলাকার ওই যুবক যাকে এলাকার মানুষ দাঁড়িয়ে দিয়েছিল এলাকার মানুষের ভক্ত ছিল মুসা আপনি তো বললেন সেটাকে আল্লাহর ওলি আমরা তো তাকে আমাদের হাতে এলাকা থেকে বের করে দিলাম সে একজন পাপিষ্ঠ সে অন্যায়কারী জালেম সে আবার আল্লাহর ওলি হয় মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন যিনি উপাদান কাজে করি হযরত মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ তুমি বললা তোমার ওলি আমার সাথীরা তো বলেছে এখানে একজন পাপিষ্ঠ ছিল আল্লাহ আমি কোথায় যাব তারা তো জানাজা করতে চায় না আল্লাহ বলেন মুসা তোমার সাথীদের তো সত্য আমি আল্লাহ যে বললাম আমার ওলি এটাও সত্য মুসা পয়গম্বর বলল আল্লাহ একসাথে দুইটা কিভাবে হয় আল্লাহ বলেন মুসা এই বান্দা একসময় গুনাহগার ছিল অপরাধ সে জীবনে অপরাধ করেছে আমার কাছে আসলো আমার কাছে ইস্তিগফার করেছে আমার কাছে গুনাহ ক্ষমা চেয়েছে আমার কাছে মাফ চেয়েছে ক্ষমা চেয়েছে আমার বান্দা মারা যায় আমি আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিলাম আমি তাকে ওলি হিসেবে গ্রহণ করে দিলাম এখন থেকে সে আমার একজন বান্দা ওলি এবং সে নিষ্পাপ এই জন্য সে আমার ওলি কিন্তু পূর্বে সে গুনাহগার ছিল এখন কিন্তু ওলি হযরত মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পর সাথীদেরকে বলে যে তোমাদের কথা সত্য
ঠিক আল্লাহর কথা সত্য সে পাপিষ্ঠ ছিল আল্লাহর কাছে ইস্তিগফার করেছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ এভাবে যদি আমাদের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় আমাদের গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় কিন্তু একজন রহমান আছে যার কাছে যদি আমরা ক্ষমা চাই তাহলে তিনি আমাদের সর্ব গুনাহ ক্ষমা করে দিতে পারেন আর কি পারেন তাহলে ক্ষমা চাই কার কাছে আল্লাহর কাছে একমাত্র আল্লাহ আছেন আমাদের আপন দুনিয়াতে আপন বন্ধা কেউ নাই সবাই স্বার্থপর স্বার্থে আঘাত লাগলে আমার বাবা আমাকে ত্যায্য করে দিবে স্বার্থে আঘাত লাগলে আমার মা আমাকে ত্যায্য করতে পারে আমার ভাই আমাকে ছেড়ে দিতে পারে কিন্তু আল্লাহ এমন একজন সত্তা তিনি কখনো বান্দাকে পুরুষ করে দেন না হাজার গুনাহ করলে আল্লাহ একদম কাছে নিয়ে আসেন কেমন যেন না সিনার সাথে জড়িয়ে দেন বান্দা তুমি হাজার গুনাহ করবা একবার আমাকে ডাকো আমি আল্লাহ ক্ষমা করে দেব আল্লাহু আকবার মাকে একবার মা বলে ডাক দিলে মা খুশি হয়ে যায় বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে যায় বুঝেন এই মা বাবা তো আমাদেরকে সৃষ্টি করেন যিনি আমাদেরকে বানাইলেন যিনি আমাদেরকে সৃষ্টি করলেন ওই আল্লাহকে যখন আমরা আল্লাহ বলে ডাকি না করে দেন খাতা হবে না তিনি আরো বেশি খুশি হবে আরো বেশি আনন্দিত হবে এই জন্য সর্ব অবস্থায় আল্লাহকে ডাকা আল্লাহর কাছে দোয়া দেওয়া আল্লাহর কাছে যাওয়া আল্লাহর কাছে ইস্তিগফার করা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুন্দর করার জন্য সর্ব অবস্থায় বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে গেছে